এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না যে এটা অমুক দেশের সিনেমার মতো। কিন্তু আমরা পরবর্তীতে চক্কর 2 বা এরকম কোনো সিকুয়েল দেখতে পারি। হতে পারে। এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয়, আমরা যখন স্ক্রিপ্ট পড়তে যাই, যে স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে। তার জন্য সরবাব জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেবো। চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয়। তারপরে কাজ করতে শুরু করলাম। আজকে হলে আসলাম, দেখলাম। আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি এবং আমি তৃপ্ত। আমার দেখে খুব ভালো লাগলো। আর আমাদের কলাকুশলী যারা ছিল এবং আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি, প্রত্যেকের অভিনয়ই ভীষণ ঠিকঠাক ছিল, খুব ঠিকঠাক ছিল। তো সবাইকেই থ্যাঙ্কস দিতে চাই। দর্শক খুব উপভোগ করবে এটা। আজকে হলে দেখে বুঝলাম, যারা দেখলেন তারা সবাই উপভোগ করলেন। পাল্লা দেওয়ার কিছু নাই। কোনো সিনেমা দর্শক অনেক দেখলো, পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে। কিন্তু আমি আমার দেখে, আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে, তো আমার মনে হয় যে ভালো লাগবে সবারই। এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি তাইলে আসলে সরব আহমেদ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে, সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার জন্য। আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই। এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক, সেটা আসলে আমি। কিন্তু আমরা পরবর্তীতে চক্কর 2 বা এরকম কোনো সিকুয়েল দেখতে পারি। হতে পারে। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন, এতগুলো সিনেমার মাঝখানে আপনার সিনেমা কারণ সবাই চক্কর খেয়ে পড়ে যাবে না? আমার মনে হয় যে এটা একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে। এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা। এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা, এটা আমাদের সিনেমা মনে হবে। এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল, যেটা আমরা অনেক সময় দিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে, নিজস্বতা চেয়েছে সব সময় ভাইয়া। এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায় বাংলাদেশের মানুষ, যেটা আমার। তা আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন, এই সিনেমার অভিনয়ের ধরন, এই সিনেমার গল্প, এটাকে আমাদের মনে হবে। এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না যে এটা অমুক দেশের সিনেমার মতো। নাটকগুলো দর্শক দেখে, সামনেও দেখবে। খুব অল্প সময়ের মধ্যে নাটকগুলো আমাদের করতে হয়। নাটকে সরব আহমেদ জীবনও অভিনয় করে, আমিও অভিনয় করি, সে পরিচালনা করে, আরও অনেক ডিরেক্টরই। এটা আমাদের পেশা। আমরা ওই স্বল্প সময়ের স্বল্প বাজেটের মধ্যে মনটা এবং প্রাণটা দিতে চাই। ওইটুকুর মধ্যে যতটুকু ভালো করা সম্ভব সেটা করি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় দর্শক, বারবার যুক্ত হয়ে যায়। কারণ তারা এই আকাশ সংস্কৃতির যুগে এত কিছুর হাতছানি আছে, তার মধ্যেও তারা এই দেশটাকে ভালোবাসে, এই দেশের সংস্কৃতিকে ভালোবাসে, এই দেশের নাটককে ভালোবাসে বলেই আমরা করতে পারি এবং আমরা মূলত তাদের জন্যই কাজ করি এবং এই কাজ করে আমি ভীষণ তৃপ্ত। এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস হয়েছে, অনেক তর্ক হয়েছে যে না, এই জায়গাটা বোধহয় আমাদের, আমরা পরস্পরকে দাদু বলি, দাদু মনে হয় এই জায়গাটা এই হওয়া উচিত, এই চেঞ্জ আসা উচিত ছিল, বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম। কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম যেই ভাবনাগুলো আমার মাথার মধ্যে ছিল, হ্যাঁ, সেই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই। যেগুলোকে আমার আগে মনে হয়েছিল যে এই ত্রুটি, এটাকে আর একটু ঠিক করা দরকার, এখানে যে আমি সিনেমাটা দেখে আই এম হ্যাপি। ও ক্লিয়ার করাতে মানুষের তো অসুখ হয়, হয়তো আমারও একটা অসুখ হয়েছে কি, আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে, একটা ফোড়া হয়েছিল, তো ওটারই অপারেশন আর কি, ডাক্তার অপারেশন করেছে এই আর কি। সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে ওঠে।